সামনে নির্বাচনে বাংলাদেশের ভিতর সর্বোচ্চ ভোট এই আশাগোলার 8 ও 9 নম্বর ওয়ার্ডবাসী দেবে ইনশাআল্লাহ। আমার সামনে উপস্থিত আশাগোলা গ্রামের যাদেরকে নিয়ে আমরা অহংকার করি, যাদের ভোটে আমরা গৌরব করি যে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট দেবে এই আশাগোলাবাসী, সেই প্রিয় ভাই মা ও বোনেরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি রইল শুভেচ্ছা। প্রিয় ভাইয়েরা, আসলেই আমাদের এই আশাগোলায় ভোট কিভাবে করা লাগে এটা এই জনগণই আমাদের চাইতে ভালো জানে। এই ভোটাররাই আমার চাইতে ভালো জানে যে আশাগোলা সেন্টারে কিভাবে সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করতে হবে। প্রিয় মা ও বোনেরা, এখানে আমার হিন্দু ভাই ও বোনেরা রয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা অনেকে লটায় যে আমার হিন্দু ভাইয়েরা নাকি অন্য দলকে ভোট দেয়, কিন্তু আমার আশাগোলা গ্রামের ইতিহাস বলে দেয় সেই হিন্দু ভাই ও বোনেরা বিএনপির ধানের শীষে ভোট দেয়। ভোট আসবে, ভোট যাবে, আপনার আমার ব্যবহার, আপনার আমার ভালোবাসা, আপনার আমার উন্নয়ন বলে দেবে যে আশাগোলার জনসাধারণ কাকে ভোট দেবে। দীর্ঘ 15 বছর রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে আমরা আশাগোলাবাসীকে তেমন কিছু দিতে পারি নাই। সময় এসেছে বড় বড় কথা বলে আপনাদের মনের ভিতর ঢোকার জন্য রাজনীতি করি নাই। কাজের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে দেশ নায়ক তারেক রহমানের হাতের ছোঁয়ায় এই আশাগোলায় উন্নয়নের ছোঁয়া বয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের সন্তান, কারো ভাইয়ের মতো, কারো সিনিয়র, কারো আদরের, কারো সন্তানের মতো। দয়া করে আমার উপর যদি কারো কোনো বিষয়ে মনক্ষুণ্ণ থেকে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখে দেশ নেত্রী, আপোষের নেত্রী, 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখের দিকে তাকিয়ে দেশ নায়ক, বগুড়ার উপকার, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের মুখের দিকে তাকিয়ে, রুবেল ভাই জহুরুল ভাইয়ের মুখের দিকে তাকিয়ে একটি করে ভোট আপনারা ধানের শীষে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, ভুল ত্রুটি মানুষের চলাফেরার মাধ্যমে হয়। আমি আমার নেতাকর্মীকে বলবো, বিএনপির সমর্থকবৃন্দকে বলবো, পিছন থেকে অনেকে অনেক কথা বলবে, আঘাত করবে, সেই আঘাতে আপনারা রাগান্বিত হবেন না। কারণ আপনি যদি রেগে যান তাহলে কিন্তু হেরে গেলেন। যাদের ভোট সংখ্যা কম তারা কিন্তু আপনাদেরকে রাগিয়ে দেবে, কিন্তু আমরা কি বিএনপি রাগ করার মতো রাজনীতি করি? আমরা জনসাধারণের রাজনীতি করি। আমি চাই 15 বছর যাবৎ অনেক ভাই মা বোনেরা আপনারা আমরা কেউ ভোট দিতে পারি নাই। ভোট দেওয়ার সুযোগ এসেছে সকল দলের অংশগ্রহণে সুস্থ নিরপেক্ষ একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনাদের ভোটের দায়িত্ব আপনাদের কাছে, কিন্তু আমাদের মার্কা ধানের শীষকে একটি করে ভোট অবশ্যই আপনারা দেবেন। আমি এখানেই ভোট চেয়ে নিচ্ছি। আর আমাদের যে কমিটিটা হবে ইনশাআল্লাহ আমরা বসে, এটা ভোট পরিচালনা কমিটি, আমাদের কার্যক্রম কি, আমরা যখন ভোট চেতে বাড়াবো তখন এই সমস্ত সদস্যকে যাতে আমরা লাগাল পাই এবং ভোট সেন্টারে যাতে কোনো হট্টগোল না হয় এটা যেন আমরা দেখতে পারি, সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমি আমার বক্তব্য বাড়াবো না। আমার কথা একটাই, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে, এর আগেও যে নির্বাচন হয়েছে সেখানে আপনাদের প্রত্যেক ভোটে এই আশাগোলা সেন্টার পুরস্কৃত হয়েছে। ইনশাআল্লাহ আমার বিশ্বাস সামনে নির্বাচনে বাংলাদেশের ভিতর সর্বোচ্চ ভোট
এই আশাগুলার 8 ও 9 নম্বর ওয়ার্ডবাসী দেবে ইনশাল্লাহ। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলে এখানে শেষ করছি। শহীদ দেশ নেত্রী, আপোষের নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, বগুড়াবাসীর মা জননী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক, বগুড়ার উপকার দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। বিএনপি জিন্দাবাদ, আশাগুলাবাসী জিন্দাবাদ। যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের প্রতি ভালোবাসা কামনা করে আমি আমার কথা বলে শেষ করলাম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্য জাতিকে শুভেচ্ছা।